জীবনে সবকিছু ফিরে পেলেও হয়তো তাকে আর কখনোই পাবো না। তাকে না পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হলো সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। কারণ এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না, শুধু নীরবে সহ্য করে নিতে হয়। তুমি হয়তো আমার থেকেও হাজার গুণ ভালো কাউকে পাবে, কিন্তু তার মাঝে কখনোই আমার মতো সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাবে না। কেউ দুঃখ দিয়ে সুখী, কেউ দুঃখ পেয়ে সুখী, কেউ হাসতে পেরে সুখী, আবার কেউ বেশি কথা বলতে পেরে সুখী। তবে কেউই প্রকৃত সুখী নয়, সবাই অভিনয়ের সুখী। আমাকে এত বেশি ইগনোর করো না, একদিন হয়তো অনেক দূরে হারিয়ে যাব। হাজার খুঁজলেও আমাকে আর কখনোই পাবে না। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে মৃত্যু ছাড়া তোমাকে ভোলাটা আমার পক্ষে সম্ভব না। কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো একটা না একটা সময় নষ্ট হয়ে যায়। অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো সত্যিই অনেক বোকা। কারোর প্রতি ভালোবাসাটা খুব সহজে হয়ে গেলেও তার বদলে যাওয়ার পর তার উপর করা মায়াটা সারা জীবন কমে না। সারা জীবন সে মায়াটা কাটিয়ে ওঠাও যায় না। শুধু শুধু ভাগ্যের দোষ দিয়ে কি হবে, যেখানে দিন শেষে তুমি আমাকে চাওনি। একটা নির্ধারিত মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইন না, পুরো দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগে। মানুষ তার সাথেই বেশি রাগ করে, অভিমান করে, যাকে সে মন থেকে ভালোবাসে। অথচ তার ভালোবাসার মানুষটা তার এই রাগ অভিমানগুলোকে দিন শেষে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। সময়ের সাথে সাথে এখন খুব কষ্ট হয়, সবার সামনে কষ্টগুলোকে লুকিয়ে হাসির অভিনয় করতে হয়। জীবনে কিছু শিখতে পারলাম কিনা তা জানি না, তবে একটা জিনিস শিখে নিয়েছি, চাইলেই কাউকে আপন করা যায় না, আর চাইলেই কাউকে ভুলে থাকাও যায় না। দিন শেষে নিজের কষ্টগুলো একান্তই নিজেকে ভোগ করতে হয়। অন্যরা তো সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারে না। আমি একটা জিনিস বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনোই হারিয়ে যায় না। হারিয়ে যায় তো শুধু অভিনয় করা মানুষগুলো, যারা কখনোই কাউকে সত্যিকারের ভালোবাসেনি। প্রত্যাশাগুলো এখন আর স্বপ্ন দেখে না, অভিযোগগুলো এখন আর অভিমান করে না, কিন্তু কষ্টগুলো ঠিকই লুকিয়ে লুকিয়ে কাঁদে। কিছু লুকানো ব্যথা এত বেশি যন্ত্রণাদায়ক যে একটা মানুষকে বোবা বানিয়ে দেয়। দিনের আলোয় যারা কষ্টগুলোকে লুকিয়ে হাসে, অন্ধকারে তারাই বেশি কাঁদে। পৃথিবীর সব থেকে কঠিন দৃশ্য হলো প্রিয় মানুষটাকে চোখের সামনে বদলে যেতে দেখা। কারো জীবন থেকে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার গল্পটা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও অনেক ভয়ানক। কেন হঠাৎ করে জীবনের সাথে জড়িয়ে মায়া বাড়িয়ে দাও? সব হৃদয় কি পাথর হয়ে থাকে? কিছু হৃদয় তো কাছের টুকরোর মতো হয়। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম, যেদিন তুমি নিজে এসে বলবে, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে খারাপ সময় আসার দরকার, তা না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না। আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। যখন কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া হলেও ভালো লাগে, তবুও একদিন কথা না বলে থাকা যায় না। আমাদের সব সমস্যার তিনটি সমাধান: 1, মেনে নাও; 2, বদলে যাও; আর 3, ছেড়ে দাও। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মন থেকে উঠে যায়। জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করুন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। কারণ এই পৃথিবীতে আপনি অতিথি হিসেবে এসেছেন, মালিক নয়। একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউই নিখুঁত না, তবুও সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই, কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায়, পরে সেরকম থাকে না। একটা কথা কি জানো তো, প্রথম দিনের মতো গুরুত্ব যদি শেষ অবধি থাকতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয়। মানুষ দুটি বিষয়ে খুব অসহায়: 1, মানুষ দুঃখ বিক্রি করতে পারে না; আর 2, মানুষ সুখ কিনতে পারে না। শিকড়হীন গাছ আর মনুষ্যত্বহীন সমাজ কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমিই সঠিক, এটা হলো আত্মবিশ্বাস, আর কেবলমাত্র আমিই সঠিক, এটা হলো অহংকার। একটা কথা কি জানো তো, আঘাত দিয়ে নয়,
আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন। ভরসা সবাইকে করো, কিন্তু কখনোই কারোর ভরসায় নিজেকে থামিয়ে বসে রেখো না। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হলেই মানুষ যোগাযোগ বন্ধ করে দেয়। বর্তমানে আমাদের জীবন 1 টাকা কয়েনের মতো হয়ে গেছে। দাম আছে কিন্তু মূল্য নেই। আমি একটা কথা এখনো বুঝতে পারলাম না, যে মানুষটা আমার সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতো না, আর সেই মানুষটাই দিনের পর দিন আমার খবর নেয় না। প্রয়োজন ছাড়াও যে আপনার খোঁজ রাখে তাকে কখনো ছোট ভাববেন না, বরং নিজেকে সৌভাগ্যবান মনে করুন। কারণ এই স্বার্থপর যুগেও এখনো আপনি কারো মনে রয়েছেন। প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরেও যে আপনার পাশে থাকে, সেই মানুষটাই আপনার সবচেয়ে কাছের মানুষ। এমন মানুষের যত্ন নিন, যখন দেখবেন কেউ আপনার খোঁজ নিচ্ছে না, তখন এই মানুষগুলোই কোনো কারণ ছাড়াই আপনাকে সে মনে করে জানিয়ে দিয়ে যাবে আপনাকে সে ভুলে যায়নি। সবকিছুতে কারণ খুঁজতে হয় না, সবকিছুর কারণ খুঁজতে গেলে সেটার সৌন্দর্য হারিয়ে যায়। কিছু বিষয় কারণ ছাড়াই সুন্দর। যেখানে কারণ থাকে সেখানে স্বার্থও থাকে, যেখানে কারণ থাকে না সেখানে স্বার্থও থাকে না। নিজেকে ছোট করে হলেও যে আপনার পাশে থাকে, আপনাকে ভালোবাসে, আপনার কেয়ার করে, এমন মানুষ পেলে কখনো হারাতে দিবেন না। হারিয়ে গেলে এমন মানুষ আর কখনোই ফিরে পাবেন না। এখনকার যুগে কেউ স্বার্থ ছাড়া পাশে থাকে না। যে পাশে থাকে তাকে ধরে রাখতে না জানলে সেটা হবে আপনার জীবনের একটা ব্যর্থতা। জীবনে এমন মানুষ থাকা দরকার যারা অযথাই ফোন দিবে, খোঁজ নিবে, কেয়ার করবে, কোনো কারণ ছাড়াই ঝগড়া করবে। এদেরকে আগলে রাখুন। স্বার্থ ছাড়া কেউ কারোর ছায়াও দেখে না। সেখানে নিঃস্বার্থের মতো আপনাকে কেউ মনে করছে মানেই আপনি তার কাছে অন্যতম। জীবনে কাউকে অন্যতম করার চেয়ে কারোর কাছে অন্যতম হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। খুব কম মানুষই আছে যারা কারোর কাছে অন্যতম হয়ে থাকতে পারে। যে মানুষটার কাছে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি, সেই মানুষটা কখনো আপনাকে ভুলে থাকতে পারবে না। সে খোঁজ নিবেই, সেটা কারণ হোক কিংবা অকারণে। আগলে রাখুন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে। এমন মানুষ সবার জীবনে আসে না, এদেরকে ধরে রাখুন। এরা অভিমানী হয়, এদেরকে একবার হারিয়ে ফেললে আর ফিরে পাবেন না। তখন অনুভব করবেন প্রয়োজন হলে সবাই খোঁজ নিচ্ছে ঠিকই, কিন্তু প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নিতে আসে না।